নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। বাংলাদেশে যেটা চলছে সেটা আগে মধ্যপ্রাচ্যে দেখা যেত, অর্থাৎ মিডল ইস্টের যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশগুলোতে এই ধরনের দেশ নিয়ে খেলা করাটা চলে। আজ অমুক ক্ষমতায় আসলো, সে এইরকম উল্টে পাল্টে দিয়ে নানা রকম নিয়ম কানুন বানালো, তারপরে তাদেরকে তাড়িয়ে দিল এক বিদ্রোহী দল, সেখানে নতুন সরকার এসে আবার নতুন নতুন সব রকম নিয়ম বানালো। এটা এশিয়াতে আগে ছিল না, বাংলাদেশ সেটা দেখাচ্ছে। বাংলাদেশে ৭১ হল, মানে ওই যে বিজয় ৭১ হল, সেটাকে বদলে এখন বিজয় ২৪ হল হয়েছে। এবং এটা যখন আবার কোনো সরকার ক্ষমতায় আসবে, ওটা বিজয় ৭১ হলই হবে আবার। এটা ধরে রাখুন, এই যে এটা হচ্ছে দেশ নিয়ে খেলা করা, একটা নিম্নমানের খেলা করা। কিন্তু তাদের মাথায় এটা নেই যে ভারতবর্ষের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, তিনি আগামীকাল চীনে যাচ্ছেন। চীনে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছেন। কেন? সেখানে কি বাংলাদেশ প্রসঙ্গ থাকবে না? সেখানে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে, এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে শুধরানোর চেষ্টা হবে, সেই জন্যেই যাচ্ছে। কিন্তু সে বিষয়ে ইউনূসের কিন্তু মাথা ব্যথা নেই। আমি আজকে আরেকটা বড় খবর বলবো, একটু পরে বলছি সেটা। আরেকটা খবর যেটা আমাদের মানে ভারতের নৌসেনা প্রধান ইন্দোনেশিয়াতে গেছেন, চট্টগ্রামের ওই দিক, মায়ানমারের ওই দিকে ইন্দোনেশিয়া, আপনারা জানেন সেখানে কেন গেছেন? জলাভূমির ওই যে এলাকাটা, মানে বঙ্গোপসাগরের যে এলাকাটা, ভারত মহাসাগরের যে এলাকাটা, ওদিকেও নজরদারির জন্য তাদের প্রস্তুতি চলছে। ভারতের এইরকম প্রস্তুতি চলছে, সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু নরেন্দ্র মোদী কি টুইট করলো, বিজয় দিবসের শুভেচ্ছা জানালো, তাতে তাদের খুব রাগ হচ্ছে। দেশের ফরেক্স রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রা ডিপ করছে, মানে কমে যাচ্ছে দিন দিন, কিন্তু সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। ইউনূস সরকার সারা বাংলাদেশের মানুষের চোখের সামনে এক কালো পর্দা বেঁধে দিয়েছে, যেন বাংলাদেশের মানুষ কোনোভাবে সেই আসল সত্য জানতে না পারে। যে খবরটা আজকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো আরাকান আর্মি দেশের ভূখণ্ডের নিয়ন্ত্রণ দখল করায় বাংলাদেশের জন্য বড় সমস্যা। আরাকান আর্মি বাংলাদেশের টেকনাফ অঞ্চলের একটা অংশ অলরেডি দখল করে নিয়েছে। এটা কি আপনারা জানেন? ইউনূস, আপনাদের মিডিয়া আপনাদের কি জানতে দিয়েছে সেটা? বাংলাদেশের জন্য কত বড় থ্রেট এই আরাকান আর্মি হয়েছে। আজকের এই প্রতিবেদন india.com-এ একটা খবর এসছে, সেই খবরের থেকে আমি বলছি। এই যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের টেকনাফ অঞ্চলের কিছু অংশ দখল করেছে। রোহিঙ্গা শরণার্থী শিবির এবং বাংলাদেশের বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী হওয়ার কারণে এই এলাকাটি শুধু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং সংবেদনশীল। এই খবরের শেষেই আবার বলে দিচ্ছে যে আরাকান আর্মি ভবিষ্যতে ওই সেন্ট মার্টিন দ্বীপটাকেও দখল করতে পারে। এটা কৌশলগতভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমেরিকা তো সেন্ট মার্টিনের লোভেই এইসব ঘটিয়েছে। সেই সেন্ট মার্টিনকে আরাকান আর্মি দখল করে নিতে পারে, সেই রকম একটা থ্রেট আসছে। এই যে এত কিছু চলছে, এত বড় বড় ঘটনা ঘটছে দেশের মধ্যে, বৈদেশিক মুদ্রার হ্রাস পাচ্ছে, কিন্তু তা কিন্তু জানতে দিচ্ছে না সাধারণ মানুষকে। তাদেরকে একটা নেশা ধরিয়ে দিয়েছে, ভারত বিরোধিতার নেশা। সেখানকার উগ্র মানসিকতার মানুষগুলো, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে শ্রদ্ধা না জানিয়ে বিজয় ৭১ হলকে বিজয় ২৪ হল বানাচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসে যারা মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল সেই ভারতকে শত্রু বানাচ্ছে, এই ধরনের কাজ যারা করছে, তারা একটা নেশা বাঁধিয়ে দিয়েছে বাংলাদেশের ওই মানুষদের মনে, মানুষদের চোখে এক নেশা লাগিয়ে দিয়েছে। তাদেরকে আসল সত্যিটাকে দেখতে দিচ্ছে না। আসল সত্যি যদি দেখতে পেত, যদি বুঝতে পারতো বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ইউনূসকে তাড়াতাড়ি তাড়িয়ে দিত। আর এক মিনিটও রাখতে পারতো না, মানে ইউনূস তার সরকার রাখতে পারতো না। কিন্তু সেটা দেখতে দিচ্ছে না উপদেষ্টাদের সরকার, তাদের নিজেদের স্বার্থে। যে কয়দিন তারা এই সরকারে টিকে থাকবে, সেই কয়দিন বাংলাদেশকে শোষণ করে যাবে এবং নিজেদের আখেরে গুছিয়ে যাবে, যাতে ভবিষ্যতে বিদেশে চলে গেলেও আর কোনো সমস্যা না হয়। আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।